যে একটি সশস্ত্র সমস্ত আয়োজন আর তার বিপরীতে নিরস্ত্র মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামে এই স্টেক হোল্ডার যারা এই সদস্য গ্রুপে তারা কি করতে পারে, কোন ষড়যন্ত্রের মাত্রা কোথায় পর্যন্ত পৌঁছাতে পারে, সেটি নিশ্চয়ই আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। আর আমাদের লড়াইটি দীর্ঘদিন পর্যন্ত আমরা করছি শান্তিপূর্ণভাবে। আমাদের অশান্তিপূর্ণ সহিংস আন্দোলন করবার কোনো প্রয়াস আমরা ইতিমধ্যে আমাদের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সুতরাং আমাদের সেই কর্মসূচির পরবর্তী ধাপে যাবার জন্য যেই শক্তি অর্জন করবার জন্য যেই প্রোগ্রাম আমরা করেছিলাম, সেটিকে নষ্ট করবার জন্য আমাদের পক্ষ থেকে প্রয়াস থাকার কথা নয়। এটি অত্যন্ত পরিষ্কার পুরো জাতির সামনে যে এটি ষড়যন্ত্র এবং গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করবার জন্য আওয়ামী লীগ সহ তার সমস্ত আয়োজক যারা আছে তার সাথে সকলে এই কাজটি করেছে। যাই হোক, আমরা যেটির জন্য অপেক্ষা করছি মানে আমাদের পক্ষ থেকে এবং আন্দোলনরত দলগুলোর মধ্যে যে লিয়াজু কমিটির যে বৈঠক চলছিল এতক্ষণ পর্যন্ত, সেই বৈঠকের মধ্য দিয়ে আমাদের নেতৃত্ব সেখানে আছেন, গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সে আলোচনায় আছেন। সেইখান থেকে আমরা কর্মসূচি পেয়েছি। এটি আন্দোলনরত সকল দলেরই যুগপৎ ধারার কর্মসূচি। আমরা এই ফ্যাসিস্ট একত্রিত্ববাদী হায়নার সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য এক দফার দাবিতে যে আন্দোলন করছি, সেই আন্দোলনের পরবর্তী ধাপ হচ্ছে 31/1/2 সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর সর্বাত্মক অবরোধ, রাজপথ, রেলপথ বন্ধ, সব কিছু অবরোধ থাকবে, ঢাকা শহর সহ এই সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করছি আপনাদের। এই কর্মসূচি সফল করবার জন্য গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের শ্রম কর্ম পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি, শ্রমিক সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজকে আহ্বান জানাচ্ছি, পেশাজীবীদেরকে আহ্বান জানাচ্ছি, জাতিকে মুক্ত করার লক্ষ্যে এই হায়নার হাত থেকে এই জাতিকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, ভোটাধিকার রক্ষা করবার জন্য, মানুষের রুটি সংগ্রামকে বাঁচাবার জন্য আজকের আমাদের এই আন্দোলনের কোনো বিকল্প নাই। এবং এই সামনের আন্দোলনে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলন সফল করার মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার মধ্য দিয়ে আগামী দিনে নতুন রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরের যে পথে হাঁটতে চাই, সংবিধান সংশোধনের রাষ্ট্র মেরামতের যে পথে হাঁটতে চাই, সেই পথে আমরা হাঁটব এবং একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচন করব। সে আন্দোলন সফল করবার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের নেতাকর্মী দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার জন্য, এই সর্বাত্মক অবরোধের আন্দোলনে